শুভ সন্ধ্যা। 19শে জুলাই 2026 রবিবার, 1433 31 আষাঢ়। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। মন লাগে না বললে হবে না। হোসলা রেডিও থেকে হোসলা সদস্য মিনতি দাসগিরি খবর পড়ে শোনাবেন প্রতীক্ষিত হোসলা সদস্যদের। আজকের বিশেষ বিশেষ বাছাই করা খবরগুলি হলো: হোসলা দরবার, নতুন সংযোজন, শান্তনু হোসলা এন্ড শ্রদ্ধা প্রোগ্রাম অ্যাক্টিভিটি ওয়াইজ রেসপন্সিবিলিটি টু ইন্ডিয়ান জুলাই শ্রদ্ধা স্ট্রিট ক্যাম্প হবে। সেই জন্য হোসলা পরিবারের সদস্যরা কাজের বন্টন করে দিয়েছে। নিজের যতটুকু করে কাজ আছে সেটুকু বুঝে নাও এবং সেই অনুযায়ী কাজ করে স্ট্রিট ক্যাম্প সফল করো। এর পরবর্তী খবর, আজ মেজিয়ার কারখানা শিলান্যাস অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বর মন্দিরে নবীন ভাস্করের মূর্তি উন্মোচন। মায়াপুর হচ্ছে নোটিফাইড এরিয়া, রাজ্য জুড়ে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে নিতে বললেন মুখ্যমন্ত্রী। আবহাওয়ার খবর, নিম্নচাপ সরল ওড়িশায় ভালো বৃষ্টি পেল না। দক্ষিণবঙ্গ কাল থেকে উত্তরে ব্যাপক বর্ষণের সম্ভাবনা। চিরনিদ্রায় সোবার্স, স্তব্ধ ক্যারিবিয়ান ক্যালিপসো। ইসরো ছাড়ার ঢল, বিজ্ঞানীদের ফাঁপড়ে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্র। এরপর খেলার খবর, নিন্দুকরা কথা বলার সুযোগ পেল না লিও। নিরাপত্তা ফিরছে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে, শুভেন্দুকে ধন্যবাদ মীরার। বিষ্ণুপুরে জনতার দরবার বিধায়কের। এরপর আসছি বিস্তারিত খবরে। মেজিয়ার কারখানায় শিলান্যাস অনুষ্ঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2 সপ্তাহের মাথায় ফের বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার মেজিয়ায় একটি ছিল কারখানা সম্প্রসারণের প্রকল্পের শিলান্যাস করবেন। এর আগে 30শে জুন হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মুকুটমণিপুরে এসেছিলেন। হেলিকপ্টারে দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মেজিয়ায় আসার কথা। হেলিকপ্টার ফিরে যাবে আবার কলকাতায়। টিভিজি সতীশ বলেন, মুখ্যমন্ত্রীর সফরের জন্য নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া পুরুলিয়া হয়ে শিল্প করিডোর, পানীয় জলের সমস্যা সমাধান সহ অন্যান্য নানা প্রকল্পের কাজ হবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন। মুকুটমণিপুর পর্যটনের জন্য বিখ্যাত। অন্যদিকে মেজিয়া বড়জোড়া এলাকার শিল্পের আঁতুড় ঘর। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পর ওই শিল্পাঞ্চলে কোনো ভারী শিল্প হয়নি। শিলান্যাস হতে চলা কারখানায় 15,000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সেখানে 5,000 জনের কর্মসংস্থান হবে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বাঁকুড়ার শিল্পের ভালো সম্ভাবনা রয়েছে। আগামী দিনে যাতে আরো শিল্প হয় তার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি। যোগাযোগ পরিকাঠামো উন্নত না হলে ভারী শিল্প স্থাপন মুশকিল। পরবর্তী খবর, দক্ষিণেশ্বর মন্দিরে নবীন ভাস্করের মূর্তি উন্মোচন। আমাদের তীর্থক্ষেত্র মা ভবতারিণী মন্দিরে রথযাত্রায় পুণ্যলগ্নে নবীন ভাস্করের পূর্ণাবয় ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ জি মহারাজ, দক্ষিণেশ্বর মন্দিরের অচি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ভাস্কর নবীন বাবুই মা ভবতারিণীর বিগ্রহ করেছিলেন। এদিন মন্দির সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন শাখা কেন্দ্রের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। নবনির্মিত শাখা কেন্দ্রে একটি ধ্যান ঘরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি ও প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এখন খবর, মায়াপুর হচ্ছে নোটিফাইড এরিয়া, রাজ্য জুড়েই মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে মুখ্যমন্ত্রী। মেচেদায় রথযাত্রার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, 1 আগস্ট থেকে কলকাতায় মিড ডে মিলের দায়িত্ব পালন করবেন ইসকন। তারপর রাজ্যের অন্যত্র চালু হবে। তিনি আরো বলেন, আমাদের সরকার শক্তপোক্তভাবে ইসকনের সাথে কাজ করবে। আগামী 1 আগস্ট থেকে মিড ডে মিল ইসকন খাওয়াবে। ইসকনের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। প্রথমে কলকাতা দিয়ে শুরু হচ্ছে, এরপর নদিয়া ও পরবর্তীতে রাজ্যের অন্যত্রও চালু হবে। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী বলেন,
সরকার শুধু নির্বাচিত জনপ্রতিনিধি আর আধিকারিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচারক মানুষকে সেবা করেন যারা, তাদের নিয়েই বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। মায়াপুরকে আমরা নোটিফাইড এরিয়া অথরিটি করব। তিনি আরো বলেন, 9 দিনের মধ্যে একদিন মায়াপুর যাব, কোনো কর্মসূচিতে নয়, কীর্তনে অংশ নেব। এখানকার বহু প্রভুর সঙ্গে 20-25 বছর ধরে জন্মাষ্টমী, দোল উৎসব, অন্নকূট, গোবর্ধন পূজায় কীর্তন করেছি। এরপরে সকলের অনুরোধে 1 লাইন কীর্তনও শোনান মুখ্যমন্ত্রী। সূচনা লগ্নে প্রভুর বৃষ্টি মাথায় করেই পথে ফুল ছড়ান, চন্দন জলে সিক্ত করেন শুভেন্দুবাবু। স্বর্ণ ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, নারকেল ফাটিয়ে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন। এদিন নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ছাত্রছাত্রীরা। রথযাত্রায় রাজ্যবাসীকে সরকারের তরফে শুভেচ্ছা জানিয়ে শুভেন্দুবাবু বলেন, 71তম রথযাত্রার শুভ লগ্নে মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। পরের খবর আবহাওয়ার। রথযাত্রার দিন থেকে দক্ষিণবঙ্গের নিম্নচাপের জোরালো প্রভাব। পশ্চিম বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি শুরু হয়েছিল সেটাই কখনো কখনো শক্তি বৃদ্ধি করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঘটিয়েছে। তবে আপাতত নিম্নচাপের যা গতি প্রকৃতি, তাতে আবহাওয়াবিদরা মনে করেন এর প্রভাবে দক্ষিণবঙ্গের তুলনায় উড়িষ্যার বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবে। আবহাওয়া দপ্তরের আশা, উত্তর ভারত থেকে বিস্তৃত মৌসুমী অক্ষরেখাও এখন দক্ষিণবঙ্গের উপর আছে। কোনো কোনো অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে কমলা সতর্কতা নেই। কলকাতা, 24 পরগনা, হাওড়া ও হুগলি জেলার কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে, তাই সংশ্লিষ্ট এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার জন্য বাঁকুড়ায় 45 ডিগ্রি, আসানসোলে 39, ডায়মন্ড হারবারে 28 ডিগ্রি, ঝাড়গ্রামে 22 এবং কলকাতায় 9 মিলিমিটার। এবার আন্তর্জাতিক মানের খবর। চিরনিদ্রায় গ্যারি সোবার। বারবাডোস সেঞ্চুরি হলো না, নরবরে 90-তে পৌঁছানোর ঠিক দিন 10 আগেই জীবনের ক্রিজে আউট স্যার গ্যারি সোবার। শুক্রবার বারবাডোসের বাড়িতে 89 বছর 354 দিন বয়সে প্রয়াত তিনি। 90তম জন্মদিন পালনের আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। ছেলে ড্যানিয়েল কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। সঙ্গে সঙ্গে ক্রিকেট দুনিয়ায় ক্যারিবিয়ান ছিলেন সব বিভাগেই ওস্তাদ, একেবারে দাপুটে ব্যাটসম্যান, অন্যদিকে ভয় ধারানো পেসার, কৌশলী অর্থোডক্স ও রিস্ট স্পিনার এবং দুরন্ত ফিল্ডার, বিশেষ করে ক্লোজ ইন ফিল্ডার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি ছিল তার। সাধে ডন ব্র্যাডম্যান তাকে 5-in-1 ক্রিকেটার বলে চিহ্নিত করেন। পুরুষদের ক্রিকেটে আইসিসি সেজন্যই প্রতি বছর সেরা ক্রিকেটারকে তার নামাঙ্কিত পুরস্কার দেয়। শ্রেষ্ঠত্ব শব্দটা যে তাকেই বোঝায়। সোবার্স মানেই 22 গজ ও তার বাইরে অজস্র গল্পগাথা। 1973 সালে ভোর 4টে পর্যন্ত নাইট ক্লাবে পার্টির পর লর্ডসে শটান ক্রিজে এসে 150 নট আউটের কাহিনী লোকগাথায় পরিণত। প্লে হার্ড, পার্টি হার্ডার ছিল জীবনের মূল মন্ত্র। টুকরো টুকরো অজস্র স্মৃতি জুড়ে মালায় পরিণত। সত্যিই তো, স্মৃতি সুধাতেই ভরা থাকলো বিদায়ের পাত্রখানি। সোবার অমর রহে। খবর পড়ছি মিনতি রাজগিরি। ইসরো ছাড়া ঢল বিজ্ঞানীদের। ফাঁপড়ে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্র। মহাকাশে মানব অভিযানের উচ্চাশাপূর্ণ কেন্দ্রীয় সরকারের গগনযান প্রকল্প বিস্মাও জলে। শুধু এই প্রকল্পই নয়, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই মহাসংকট। দলে দলে বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ভারত সরকারের এই হাই প্রোফাইল মহাকাশ বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবন সংস্থা ছেড়ে চলে যাচ্ছেন। শতাধিক উচ্চপদস্থ বিজ্ঞানী স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। একইভাবে ইস্তফা দিতে চেয়েছেন বহু বিজ্ঞানী। হঠাৎ কি এমন হলো? একসঙ্গে এতজন বিজ্ঞানী কেন ইসরোই গবেষণাবিষ্কার প্রকল্প বাস্তবায়নে চাকরি ছেড়ে দিতে চাইছেন? ভারত সরকার বিব্রত ও দিশাহারা। পরিস্থিতি নিয়ে কেন্দ্র এতটাই ব্যর্থ যে কোনো স্বেচ্ছা অবসরের আবেদন গ্রাহ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরো। একইভাবে ইস্তফাপত্র গ্রহণ করে রিলিজ করা হচ্ছে না।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ইসরোতে কর্মীর সংখ্যা প্রচুর, অনেকেই যাচ্ছেন আবার অনেকেই আসছেন, এতে বিতর্কের কিছু নেই। ভারতের সব থেকে গ্রহণযোগ্য সংস্থা এবং সম্মানীয় সংস্থা ইসরো ছেড়ে দিচ্ছেন কেন বিজ্ঞানীরা? গগনযান প্রকল্পের প্রথম কর্মসূচি নেওয়ার কথা ছিল জুন মাসের মধ্যে, সেটি হয়নি, পিছিয়ে পড়েছে প্রকল্প। এভাবে বিজ্ঞানীদের ইসরো থেকে পলায়নের প্রবণতা নিয়ে সরকারের অন্দরে ঝড় উঠেছে। এরপর খেলার খবর, আপনারা সঙ্গে থাকুন। নিন্দুকরা কথা বলার সুযোগ পেল না লিও। ফের বিশ্বকাপে ইংল্যান্ড বধ আর্জেন্টিনার। 1986 মেগা আসরের ফাইনালে মারাদোনার হ্যান্ড অফ গড এ বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ড। আর বুধবার মেসির ডান পায়ে কপাল পুড়ল থ্রি লায়ন্সের। সংযোজিত সময়ে তার মাপা ক্রস থেকে হেডে জয়সূচক গোল লাউতারো মার্টিনেজের। প্রথম গোলটিতেই তার অবদান। তিনি বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা স্পেশাল ছিল। আমরা যদি হেরে যেতাম, নিন্দুকরা ভুলভাল কথা বলতো, সেই সুযোগটা আমরা আর দিলাম না। আর ফুটবলের নিরিখে ইংল্যান্ডের থেকে অপেক্ষাকৃত ভালো দল আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়ন, এবারও শুরু থেকে লড়াই করে উঠছে। কেউ আমাদের কিছু পাইয়ে দেয় না। সত্যি মেসির আর্জেন্টিনা হারার আগে হারে না। চলতি আসরে একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছে স্কলনি ব্রিগেড। লিওর কথায় 2022 বিশ্বকাপে সমর্থকদের বলেছিলাম, এই টিমটার উপর আস্থা রাখুন, আপনাদের হতাশ করব না। এটা অসাধারণ কৃতিত্ব। মিডিয়াতেও খেলার কয়েকটা ছবি পোস্ট করে ক্যাপশনে মহাতারকা লেখেন, আর্জেন্টিনা ফাইনালে। এবং গ্রুপের উপর যারা আস্থা রেখেছিল তাদের ধন্যবাদ। 2022 সালে ফাইনালে উঠেও হুবহু একই পোস্ট করেছিলেন তিনি। এখন খবর বিষ্ণুপুরে জনতার দরবার বিধায়কের। বিষ্ণুপুর পুরসভার জনতার দরবারে খোলেন বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা পদত্যাগ করায় পুরসভায় অচল অবস্থা তৈরি হয়। তার জেরে পুরসভায় বিঘ্ন ঘটেছে। সোমবার মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমেন পাল প্রশাসকের দায়িত্বভার নেন। এদিন তাকে এবং পুরসভায় এক্সিকিউটিভ অফিসারকে সঙ্গে নিয়ে পুরসভার জনতার দরবার খোলা হয়। বেশ কিছুদিন ঘুরে ঘুরে হয়রান হওয়ার পর এদিন জনতার দরবারে অনেকেই তাদের সমস্যার কথা জানাতে আসেন। বিধায়ক বলেন, পুরসভায় অচলাবস্থার জন্য অনেকেই বিভিন্ন পরিষেবা পাচ্ছিলেন না, অনেকেরই বিভিন্ন সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, তাও পাচ্ছিলেন না। এদিন জনতার দরবার খোলা হয়, সেখানে প্রশাসক ছাড়াও আমি নিজেই ছিলাম। বহু মানুষের বহু সমস্যার সমাধান করা হয়েছে। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানান। তার পাম এভিনিউয়ে ছোট্ট 2 কামরার ফ্ল্যাটটিতে, যেখানে এখন তিনি এবং তার সন্তান থাকেন, সেই ফ্ল্যাটের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়েছিলেন। সেটি আবার চালু করলেন যাতে মীরা ভট্টাচার্য এবং তার সন্তান সুরক্ষিত থাকে। খুব ভালো খবর এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।